গুড মর্নিং। ওরা ঘুমাচ্ছে, এদিকে আমি উঠে পড়েছি। আর সকাল হওয়ার পর এই যে ইনি আমার জন্য ওয়েট করেন কখন আমি ওনাকে খালি করব। যাই হোক, আজকে শনিবার, তাই হবে নিরামিষ রান্না, হবে শুক্তো আর কলমি শাক ভাজা। আর এই যে মিষ্টি আলুটাকে দেখছো, এটা কালকে কাটার জন্য নিয়েছিলাম, কিন্তু কখন টেবিলের তলায় পড়ে গেছে খেয়াল করিনি। আজকে সকালবেলা ঝাড় দেওয়ার সময় এটাকে উদ্ধার করেছি। আর ঢেঁড়সগুলো একটু সিদ্ধ করব মেয়ের বাবার জন্য। আর আজকে আমি কাচাকুচি করেছি অনেক, কারণ কালকে আমি বাড়ি থাকবো না, তাই রবিবারের কাচাকুচিগুলো আমি আজকে সব করে ফেলেছি। আর মেয়ে তো আগেই উঠে বেরোচ্ছিলো, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছিলাম, তারপর ওকে কিছু গেম দিয়ে আমি বসে রেখেছিলাম। এই যে আমার মাথায় এসেছিলো একটা গেম, ওকে বিজি রাখতে হবে। যাই হোক, তার শুক্তো একটু বড়ি দেবো, আমি কেনা বড়ি একদমই খাই না। প্রত্যেক বছর মা আমাকে হাতে দেওয়া বড়ি দেয়, কিন্তু এবারে আমার কাকিমা আমাকে এই বড়িগুলো দিয়েছে। আচ্ছা, তোমাদের কার কার শাঁকা পাঁপড় ভালো লাগে বলো তো? খেতে ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না, কারণ এগুলো খুব দাঁতে চিপকে যায়। আজকে যেহেতু শনিবার, তাই ওর বাবাকে একটু পাঁপড় ভেজে দিতে হবে। আর ওর বাবা ভাজা পাঁপড়ের থেকে এই মাইক্রোওয়েভে শাঁকা পাঁপড়গুলো খেতে একটু ভালোবাসে, তাই ওর বাবাকে দুটো পাঁপড় সেঁকে দিলাম। ওর বাবা এর মধ্যে বেরিয়ে গেছে খেয়ে। আমি একটু খেতে বসেছি, কিন্তু আমার খাওয়ার শান্তি নেই। এই যে বাঁধিটা বাঁদরামো করছে, কাজ করেছে দেখো, টয়লেট করে আমরা গামছাটা দিয়ে মুছেছেন উনি। এর মধ্যে ওর বাবা একটু দেখেছে একটা ঘুঘু পাখিকে কিছু কাক ঠোকরাচ্ছে, সেটাকে ধরে উনি নিয়ে এসছেন বাড়ি। পাখিকে দেখে তো ম্যাডাম ভেজাই খুশি, খুব খুশি, পাখিকে বারবার দেখছে। আর আমরা ভাবলাম যে ঘুঘু পাখি ঘরে রাখতে নেই, আর আমি কোনোদিন পাখি রাখিও নি, তো কীভাবে রাখবো না রাখবো, তাই ভাবলাম একজনকে দিয়ে দিই, সে উড়িয়ে দিক বা রাখুক, যাই করুক, দিয়ে দেবো। কিন্তু ম্যাডাম সেই পাখিকে কারোকে দিতে দেবে না। কি কান্না, কি কান্না! পাখির তো লাগবে, পাখিকে দিও না, পাখির কষ্ট হবে, পাখি খুব কাঁদবে, পাখিকে অন্য পাখিরা মেরে ফেলবে। এত কথা শিখেছে, এই কথাগুলো বলছে আর কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। ওর কান্নার জন্য আমরা ভাবলাম থাক, পাখিটাকে এখন দেবো না, ও একটু ভুলে যাক, ও ভুলে গেলে পাখিটাকে পরে দেবো। ও কিছুক্ষণ পরে ভুলে গেছিলো, ওর বাবা তখন লুকিয়ে পাখিটাকে নিয়ে চলে গেছে। আর এই যে এই জায়গাটা, মানে এরকম পরিষ্কার দেখলে কি যে মনে শান্তি হয়। যাই হোক, আজকে দুপুরে আমি কিছুক্ষণ দিয়েছিলাম নিজের জন্য। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসেছিলাম স্কিন কেয়ার করতে। একটু টোনার লাগিয়ে নিলাম, তারপরে মুখটাকে একটু ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আর পার্লারে গিয়ে এরকমভাবে ফেসিয়াল করার সময় একদমই হয় না, তাই যেটুকু পারি ঘরে করি। তারপর আমি মুখে লাগিয়ে দিয়েছিলাম একটু ডিট্যান ক্রিম। আচ্ছা, ডিট্যান ক্রিমটা লাগানোর পরে বেশ কিছুক্ষণ বসতে হবে, তখন আমি কি করব? তখন বসে বসে খাচ্ছিলাম বাদাম। তারপরে মুখটা ফ্রেশ করে নিয়ে আমি এটা লাগিয়ে নিলাম একটা ফেস মাস্ক। ফেস মাস্কটা লাগিয়ে এটাকেও আমাকে 15 মিনিট রাখতে হবে। তখন আমি খানিকক্ষণ বসে 15 মিনিট পর ওটাকে তুললাম, তুলে মুখটাকে ধুয়ে তারপরে ওই প্যাকেটের মধ্যে যে এক্সট্রা জেলটা ছিল, সেটাকে আমি ভালো করে একটু মুখে অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট। এর মধ্যেও মেয়ে উঠে পড়েছিল, আর আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে এখন ভাঁজ করছি। এই যে কয়েক সেকেন্ডের মধ্যে ভাঁজ হয়ে গেছিলো। যেভাবে তোমরা ভিডিওতে দেখছো, হ্যাঁ, সেকেন্ডের মধ্যে হয়ে গেছিলো। এর মধ্যে যখন দেখলাম দুটো হনুমান এসেছে, মেয়ে তো হনুমানগুলোকে দেখে কি এক্সাইটেড, যে সকালে পাখি দেখেছি, এখন হনুমান দেখছি। আমি হনুমান দুটোকে দিলাম কয়েকটা বিস্কিট। তারপরে দেখলাম মেয়ে তরমুজ খাচ্ছিল, হনুমানকে বলছে তোরা তরমুজ খাবি, হনুমান তোরা তরমুজ খাবি। তারপরে আমি হনুমানকে দিতে গেলাম একটা কলা। এইবারে কলাটা আমার হাত ফসকে নিচে পড়ে গেছে, ওদের হাতে যায়নি। তাই কীভাবে আমার দাঁত খেঁচাচ্ছে দেখো, এই দেখো এইভাবে দাঁত খেঁচাচ্ছে। তারপর আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু। আচ্ছা, এই গাড়িটার দিকে কার কার লোভ লাগলো বলো তো? আমার কিন্তু একটুও লাগেনি। আমিই হয়তো একমাত্র মেয়ে যে ফুচকা পছন্দ করি না। এর মধ্যে ওনার দেখা হয়ে গেছিলো ওনার একটা বন্ধুর সঙ্গে। ওকে টাটা বাই বাই, আবার কাল দেখা হবে বলে ম্যাডাম চললেন। আর এই যে লাইটগুলো দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। শীতলা পুজোটা হয়েছে, কিন্তু অনুষ্ঠান চলছে বেশ কয়েকদিন ধরে। আচ্ছা, এরকম পাড়ার পার্লারে কে কে যাও বলো তো? আমি যাই, আইব্রোজ করাতে গেছিলাম। তারপরে চলে আসলাম বাড়ি, এসে সন্ধ্যে রাত্রে সব কাজ টাজ করে নিলাম।